আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে Asus VivoBook ল্যাপটপের ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সাথে থাকবেন। আমরা স্ক্রুগুলো খুলে নেব ল্যাপটপের ব্যাক পার্ট থেকে। আমরা এই ভিডিওতে মূলত হার্ড ডিস্ক রিপ্লেস, র্যাম রিপ্লেস বা ব্যাটারি রিপ্লেস, কুলিং ফ্যান রিপ্লেস এই বিষয়গুলো দেখাবো। স্ক্রু খোলা হয়ে গেল। এখন আমি শুধু হাত দিয়েও খুলতে পারবেন, কোনো রাবারের রিমুভার দিয়েও খুলতে পারবেন। জাস্ট এই সাইডটাতে প্রেস করবেন, এইভাবে শব্দ করে খুলে যাবে। এই পার্টটি খোলা খুবই সহজ, আপনারা এভাবে খুলে নেবেন। এখানে আপনি চাইলে হার্ড ডিস্ক, র্যাম, কুলিং ফ্যান, ব্যাটারি সব কিছুই রিপ্লেস করতে পারবেন। এই ল্যাপটপের সব কিছুই খোলা খুবই সহজ। এখন আমরা র্যামটা খুলে দেখাই। এই যে র্যাম এভাবে খুলে নেবেন, 2-5টা প্রেস করলে খুলে যাবে। যদি ল্যাপটপ চালু আছে এমন মনে হয় কিন্তু ডিসপ্লে আসছে না, সেই ক্ষেত্রে র্যাম খুলে আপনারা পরিষ্কার করে আবার লাগিয়ে নেবেন, চালু হয়ে যাবে। তো র্যামের কারণেও এই রকম সমস্যা হয়। তো যাই হোক, এগুলো ক্লিন করে নেবেন। যদি ময়লা থাকে এভাবে ক্লিন করে নেবেন। তারপর এভাবে লাগাবেন র্যাম। যদি র্যাম আপগ্রেড করতে চান তাও পারবেন। তো আমরা যদি চাই যে কুলিং ফ্যান খুলবো, তার আগে হিট সিঙ্কারটা খুলে নিব। এখানে 4টা স্ক্রু আছে, এই 4টা স্ক্রু আগে খুলে নিব, তারপর আমরা কুলিং ফ্যান খুলতে পারবো। এখানে পিন আউট খুলে আমরা খুলতে পারবো। ব্যাটারি যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি রিপ্লেস করতে পারবেন। ব্যাটারি রিপ্লেস করার জন্য আপনাকে আগে ব্যাটারিটি খুলতে হবে। খোলার জন্য আপনার যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো খুলতে হবে। এখানে 6টি স্ক্রু আছে টোটাল। সেই ক্ষেত্রে প্রথমে অডিওর এই কেবলটি খুলে নেবেন। তো তারপর আপনার স্ক্রু খুলে অতি সহজেই আপনারা খুলে নিতে পারবেন। তো আমরা এখন হিট সিঙ্কটা খুলব। যেহেতু আমি ফ্যান রিপ্লেস করব, অতি সহজেই খুলে যাবে। এই হিট সিঙ্কের এই জায়গাটাতে প্রসেসর থাকে। তো আমরা এইভাবে খুলে নেব হিট সিঙ্ক। তারপর ফ্যান খোলার জন্য স্ক্রুগুলো খুলে নেব। ফ্যান যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে রিপ্লেস করার এটা একটা পদ্ধতি। এভাবে খুলে নেবেন। এখানে পিন আউটটি খুলব এইভাবে। আমি এগুলো রিপ্লেস করে কীভাবে সেটাই জাস্ট দেখাচ্ছি এবং ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করা দেখাচ্ছি। একটা একটা করে পার্ট খুলবো, একটা একটা করে লাগাবো। এটা প্রফেশনালদের জন্য নয়, যারা বাসায় বাড়িতে এইরকম রিপ্লেস করতে চাই তাদের জন্য এই ভিডিওটি। একটা একটা করে খুলে একটা একটা করে লাগালে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আবার এটা লাগিয়ে নেই। অতি যত্ন সহকারে করবেন, সময় নিয়ে করবেন। এখানে তাড়াহুড়ার কিছু নেই। যেহেতু একা একা করবেন বাসার জন্য, সেই ক্ষেত্রে অতি সাবধানতার সাথে করবেন। আমি হিট সিঙ্কটা আবার লাগিয়ে নেব। পূর্বের মতো করে দিচ্ছি, যেভাবে ছিল ঠিক সেইটা করছি। আমার ফ্যানের কাজটা শেষ হয়ে গেল। এখন যদি আমি চাই যে এই হার্ড ডিস্ক রিপ্লেস করব অথবা হার্ড ডিস্কের স্লটে আমি এসএসডি আপগ্রেড করব, সেই ক্ষেত্রে কী করব, আমরা এই স্ক্রুগুলো খুলে নেব। এইখানে আরেকটা স্ক্রু আছে, এটাও খুলব। এই স্ক্রুটা অনেকে দেখতে পায় না। ব্যাটারি না খুললে এটা খোলা সহজে চোখে পড়ে না। আমাদের এটা খুলে নিব। খুলে নেওয়ার পর আপনারা যদি এখানে এসএসডি রাখতে চান সেই ক্ষেত্রে এই 4টি, এখানে 2টি, এখানে 2টি, এই 4টি স্ক্রু খুলে সরিয়ে দিয়ে জাস্ট এসএসডি এই স্লটে বসিয়ে দেবেন এইভাবে। ঠিক আমি করলাম না, এটা অতি সহজ একটা কাজ। জাস্ট এইভাবে করে আপনারা ইনসার্ট করে নিতে পারবেন। তো সেটা আমরা করলাম না, আমরা জাস্ট ডিসঅ্যাসেম্বল করে জাস্ট দেখালাম। এখন আমি এগুলো স্ক্রু লাগিয়ে নিব।
আমার প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো ডিসঅ্যাসেম্বল করলাম এবং অ্যাসেম্বল করে দেখালাম। এখন আপনারা এভাবে কভারটি এভাবে বসিয়ে নেবেন। মূলত আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে কীভাবে ছোট ছোট যে পার্টসগুলো আছে এগুলো খুলে কিভাবে লাগানো যায় এবং ব্যাক কভারটি কীভাবে রিমুভ করা যায় সেটা দেখানোর জন্য। খুবই ছোট একটা কাজ, খুবই সহজ একটা কাজ, এটা সবাই করতে পারবেন। তো একবার যদি খুলতে পারেন বা এগুলো ডিসঅ্যাসেম্বল করে অ্যাসেম্বল করতে পারেন, আপনাদের সাহস বেড়ে যাবে, আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। এর জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়ার দরকার নেই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওতে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যেগুলো দেখে আপনারা আইটি সংক্রান্ত অনেক নলেজ পাবেন এবং বাসায় বসে বসে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। পিসির, ল্যাপটপের, বিশেষ করে পিসির যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান আপনারা বাসা বসে বসে পাবেন। এই জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাগানো শেষ, আমরা এখন এটাকে ওপেন করব। পাওয়ার বাটনে প্রেস করলাম এবং এটা ওপেন হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।